ছোটবেলা থেকেই ফুল আমার অনেকটা পছন্দ। বিভিন্ন রকম ফুলের গাছ লাগাতে বা সংগ্রহ করতে আমার অনেক ভালো লাগে। ইদানিং কাঠগোলাপ ফুল আমার খুব পছন্দের হয়ে উঠেছে। আর এখন যেহেতু কাঠগোলাপ ফুল ফোটার সময়, তাই মা ছাদে একটি কাঠগোলাপ লাগিয়েছে। তবে সেটা সাদা আর হলুদ কাঠগোলাপ। আমার কাঠগোলাপের মধ্যে গোলাপি কালারটাই খুব ভালো লাগে। তাই কয়েকদিন আগে কলেজে গিয়ে হঠাৎ একটি গোলাপি রঙের কাঠগোলাপ ফুলের গাছ দেখতে পেয়ে সে গাছ থেকে একটি ডাল আমি আমার জন্য বাসায় নিয়ে এসেছি। এবার গাছটা নিয়ে তো এসেছি, কিন্তু লাগানোর মতো আমার কাছে কোনো টব নেই। আর কলেজ থেকে আসার সময়ও কোনো টব কিনে নিয়ে আসার কথা আমার মাথায় ছিল না। কি করব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল আমার কাছে অনেক দিনের পুরনো একটি দইয়ের ভাঁড় আছে, যেটা আমি অনেক দিন আগে ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম কোনো একটি কাজে লাগানোর জন্য। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, কোনো কিছুই ফেলে না দিয়ে আমি আমার কাছে রেখে দিই জমা করে, যাতে পরবর্তীতে কোনো একটি কাজে লাগানো যায়। আর আজকে এই দইয়ের ভাঁড়টাও আমার কাজে লেগে গেল। এই ভাঁড়টিতে আমি এর আগেও একটা গাছ লাগিয়েছিলাম, আর গাছটা একটু বড় হতেই আমি অন্য আরেকটি টবে সেটাকে রেখে দিয়েছি। এখন ভাবলাম এই দইয়ের ভাঁড়টা আমার কাঠগোলাপ গাছের জন্য যথেষ্ট। যখন গাছটা একটু বড় হবে তখন আমি গাছটিকে অন্য আরেকটি টবে রেখে দিব। তবে আপাতত এরকম একটি গাছের জন্য এই টবটাই যথেষ্ট। এখন সমস্যা হলো অনেক দিনের পুরনো ভাঁড় হওয়ায় এটাকে দেখতে মোটেও ভালো লাগছিল না। তাই ভাবলাম এটাকে রং তুলি দিয়ে সুন্দর করে তোলা যাক। প্রথমেই ভাবছিলাম এটার উপর কী ধরনের আর্ট করা যায়। তারপর হঠাৎ করে মাথায় আসলো যেহেতু এটা মাটির ভাঁড়, তাই এটার উপরে লাল আর সাদার উপরে একটি কলকা আর্ট করা যাক। আমি অবশ্য এর আগে কখনোই কলকা আর্টটা ট্রাই করিনি। আমার প্রতিদিনই নতুন নতুন আর্ট নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। সবসময়ই আমার আর্টের প্রতি ছোটবেলা থেকে একটি ভালোবাসা কাজ করত। কলকা আর্টটা আমি আমার মনের মতন করেই সুন্দর করে করার চেষ্টা করেছি। প্রথমে আমি ভেবেছিলাম সিম্পলের মধ্যে কিছু ট্রাই করব, কিন্তু আমি যেটা ভেবেই বসি, কিন্তু আমি প্রথমে যে আর্টটা ভাবি সেটা আর পরবর্তীতে গিয়ে আমার করা হয়নি। পুরো ভাঁড়টাই আমি সম্পূর্ণ আর্ট করেছি, কোনো জায়গায় আমি খালি রাখিনি। এরপর আমার আর্টটা পুরোই কমপ্লিট। এবার আমি এই গাছটা ভাঁড়ের মধ্যে লাগাবো। এই গাছ লাগানোর নিয়মগুলো আমি আমার মার কাছে শিখেছি। মা খুব সুন্দর করে গাছ লাগাতে পারে এবং মায়ের হাতের লাগানো প্রত্যেকটি গাছ খুব সুন্দর করেই উঠে। এটা যেহেতু একটা গাছের ডাল, তাই আপাতত আমি বেশি মাটি দিব না, অল্প কিছু মাটি দিয়ে আমি এটা লাগাবো। সম্পূর্ণ মাটি দেওয়া হয়ে গেলে এরপর আমি অল্প করে কিছুটা পানি দিয়ে নিব। পানিটাও খুব সামান্য পরিমাণে দিব, কারণ বেশি পানি দিলে গাছটার সমস্যা হতে পারে, যেহেতু এখনও ডাল। এই তো আমার গাছটি লাগানো পুরোপুরি কমপ্লিট। তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের আমার এই আর্টটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই সবাই একটা কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি আর্ট ভিডিও নিয়ে।